আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রালের আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে হাজির হলাম। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অন্তর ও যুগজ সমীকরণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা সাধারণত 10 নম্বরের জন্য পরীক্ষায় আসবে। এইবার আসার সম্ভাবনা আরও বেশি। দেখেন, প্রথমে আমরা একটি n ক্রমের সাধারণ রৈখিক অন্তর সমীকরণ ধরে নিব। এটা অবশ্যই আমরা ধরে নিব dn ডিভাইডেড বাই dn টু দি পাওয়ার n, অর্থাৎ y এ n তমবার ডিফারেন্সিয়েশন প্লাস a1 of x ইন্টু d টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই dn টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু y প্লাস a2 of x ইন্টু d to the power n minus 2 divided by dx to the power n minus 2 into y plus dot dot n of x y is equal to f of x. এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখানে আমরা কিন্তু আদি শর্ত ধরে নিব। দেখেন, এখানে y of 0 is equal to c0, y prime of 0 is equal to c1, এভাবে y to the power n minus 1 of 0 is equal to 3 plus n minus 1. এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা ধরি d to the power n ডিভাইডেড বাই dx to the power n ইন্টু y সমান 5 of x, অর্থাৎ আমাদের 1 নম্বর ইকুয়েশনের এই অংশটাকে আমরা 5 of x ধরে নিব। ধরে নিয়ে আমরা এটাকে আমরা 0 থেকে x এর ব্যবধিতে x এর সাপেক্ষে সমাকলন করব। তো সমাকলন করলে d টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু y মাইনাস y টু দি পাওয়ার n মাইনাস 1 অফ 0 আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরে। এখন কথা হচ্ছে এখানে আমাদের 0 থেকে l ব্যবধি 5 of u ইন্টু du হওয়ার কথা ছিল যেহেতু এর সাপেক্ষে, কিন্তু আমরা এখানে ডামি চলক ব্যবহার করেছি। এখানে u হচ্ছে আমাদের ডামি চলক। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, আমরা প্রথমে এখানে x এর সাপেক্ষে 0 থেকে x সীমার ব্যবধিতে প্রথম পদকে আমরা যেটা ধরে নিয়েছি dn ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার n ইন্টু y আমরা 5 of x ধরে নিলাম। এখন এই বাম পক্ষ যেটা আছে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। x এর জায়গায় আমরা u লিখেছি ডামি চলক হিসেবে। দেখেন, এখন আমরা এটা করার পরে y টু দি পাওয়ার n মাইনাস 1 অফ 0 এর মান হচ্ছে 3 প্লাস n মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের আদি শর্ত ছিল। এখন আমাদের এই যে বাম পক্ষে যেটা মাইনাস সেটা ডান পক্ষে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা এটাকে ডান পক্ষে নিয়ে আসলাম। সুতরাং আমাদের দ্বারাই এই অংশটা আমরা যদি একটু দেখেন, আমাদের দ্বারাই এই অংশটা দ্বারাই, অর্থাৎ d টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই dn টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু y ইজ ইকুয়াল টু 0 থেকে l ব্যবধিতে 5 of u du প্লাস n মাইনাস 1। এখন আমরা এইভাবে যখন আরেকবার করবো তখন n মাইনাস 2 হবে। দেখেন এখানে n মাইনাস 2 আর এটা হয়ে যাবে du স্কোয়ার প্লাস আমাদের এখানে লক্ষণীয় বিষয় দেখেন আগে ছিল n মাইনাস 1, যখন আমাদের কমতে থাকবে তখন এটা হয়ে যাবে s ইন্টু s ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস আরও একটা যোগ হবে n মাইনাস 2। এইভাবে আমরা যখন 3 বার করবো তখন এখানে এই যে dn মাইনাস 2 এর জায়গায় dn মাইনাস 3, অর্থাৎ আমরা আরেকবার করতেছি। তাহলে এভাবে আমাদের মানগুলো কন্টিনিউ একটা ট্রেন আকারে চলতে থাকবে। এখানে দেখেন du স্কোয়ার, এখানে হয়ে গেল d কিউব আরেকবার। তো এখানে আরেকবার করলে n মাইনাস 1 x যেটা s স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 n মাইনাস 2 s ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস n মাইনাস 3। এভাবে আমরা যখন n ব্যবহার করবো তখন আমাদের মূল বিষয়টা দাঁড়াবে দেখেন 0 থেকে s ব্যবধিতে 5 of u ইন্টু du টু দি পাওয়ার n প্লাস 3 n মাইনাস 1 s টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, যেহেতু n ব্যবহার, তারপরে n মাইনাস 2, তারপরে এভাবে কমতে 1x প্লাস 0। এই যে
আমাদের এই মানগুলো যখন আমরা এক নাম্বার ইকুয়েশনে বসাবো, যখন আমরা এক নাম্বার ইকুয়েশনে বসাবো, আমাদের এক নাম্বার ইকুয়েশনটা যদি আমি আরেকটু দেখাই, এই যে dny ডিভাইডেড বাই dxn, এটার মান তাহলে ফাই অফ এক্স হবে। তারপরে এই মানগুলো আমরা যেগুলো বসাইছি শুধু এবং শুধুমাত্র এগুলো এখানে বসা দিব। দেখেন যখন আমরা এক নম্বর ইকুয়েশনে এই দেখেন এখন উপরোক্ত মানগুলো এক নম্বরে বসিয়ে পাই। দেখেন এক নম্বর যখন আমরা বসাবো তখন এখানে হয়ে যাবে ফাই অফ এক্স প্লাস এ ওয়ানের সাথে dn d টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার n মাইনাস ওয়ানের যে ইকুয়েশন ছিল এই অংশটা বসে যাবে। তারপরে আমাদের এরপর আমাদের এর সাথে যখন আমরা ডি টু দি পাওয়ার n মাইনাস টু আরেকবার করছি তখন ডি টু দি পাওয়ার n মাইনাস টু ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু ওয়াই যেটা বের হয়েছিল তার মানটা বসে যাবে। এভাবে আমাদের n তম পদের জন্য এই অংশটা বসবে, অর্থাৎ ফাই অফ এক্স প্লাস ওয়ান অফ এক্স 0 থেকে n ব্যবধিতে ফাই অফ ইউ ইন্টু ডি ইউ প্লাস n মাইনাস ওয়ান প্লাস টু অফ এক্স। তারপরে এর ভিতরে আমরা ওই অংশটা 0 থেকে এক ফাই অফ ইউ ডি ইউ এল ওয়ার প্লাস n মাইনাস ওয়ান এস বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস n মাইনাস টু। এভাবে চলতে কন্টিনিউ করতে করতে আমাদের n-তম পদে আসবে এ এন অফ এক্স 0 থেকে n ব্যবধিতে ফাই অফ ইউ ডি ইউ টু দি পাওয়ার n প্লাস n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ওয়ান এক্স প্লাস নট ইজ ইকুয়াল টু ডান পাশে যেহেতু আমাদের আর কোনো কিছুই নেই শুধু এফ অফ এক্স ছিল, আমরা এফ অফ এক্স এর মানটা এখানে দুঃখিত এফ অফ এক্স যেভাবে ছিল এভাবে রেখে দিলাম। এখন এখানে সূক্ষ্মভাবে একটা খেয়াল করবেন, আমরা দেখেন ফাই অফ এক্স প্লাস এ ওয়ান অফ এক্স ইন্টু দেখেন আমি যদি দেখাই এটার সাথে এটাও গুণ আবার এটার সাথে এটা গুণ, এইভাবে এই অংশের সাথে এই অংশ গুণ আবার এটার সাথে এই অংশ গুণ এটার সাথে এই অংশ গুণ, খুবই সূক্ষ্মভাবে খেয়াল করবেন। তাহলে এখানে আমরা যদি একটু তুলনা করে দেখি, দেখেন এ ওয়ান অফ এক্স ইন্টু ইন্টিগ্রালের এই অংশটা প্লাস এ টু ইন্টু ইন্টিগ্রালের এই অংশটা প্লাস n-তম পদের জন্য ইন্টিগ্রালের এই অংশটা। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কি আমাদের এই পদটা সরাসরি একেবারে ডান পক্ষে নিয়ে গেলাম। দেখেন এ ওয়ান অফ এক্স ইন্টু n মাইনাস ওয়ান, দেখেন তো এই অংশ কিনা, তার মানে এফ অফ এক্স এর পরে মাইনাস দিয়ে আমরা পুরো বিষয়টাকে লিখলাম n মাইনাস ওয়ান এ অফ এক্স প্লাস। এখন আমাদের এ টু এর যে অংশ ছিল এ টু মূলত এখানে তিনটা পার্ট, একটা দুইটা তিনটা অর্থাৎ তিনটা পদ আছে। তো আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে কি এই অংশটা এখানে যেহেতু ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে শুধু হবে, তারপর এই অংশটা দেখেন এখানে আমরা খুবই সাজাইছি n মাইনাস টু প্লাস এক্স ইন্টু n মাইনাস ওয়ান, যেহেতু এক্স এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ানের সাথে ছিল। দেন আমরা প্লাস এই দেখেন এই অংশটা কীভাবে হইলো, আমাদের এই যে এই অংশের ভিতরে আমি যদি একটু রিমুভ করে দেখাই, দেখেন এখানে আমাদের চিহ্ন ছিল আমরা এটা আগে করে লিখলাম, তারপরে ওয়ানে ছিল লিখলাম ডট মানে উল্টো দিক থেকে লিখে আসলাম ওয়ান ইন n মাইনাস ওয়ান ইন্টু এস টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান n অফ এক্স। এখন আমরা যদি অনেক বড় ক্যালকুলেশন যেহেতু এটা প্রমাণ করা লাগবে, তো আমরা দেখেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি পুরো বিষয়টাকে আমরা জি অফ এক্সে রূপান্তর করবো, অর্থাৎ এই যে এই অংশটা ডান পক্ষ সরাসরি আমরা লিখবো এটাকে জি অফ এক্স। এখন আমাদের বাকি এই অংশগুলো যেভাবে ছিল হুবহু লিখবেন। এখন এই যে এই অংশ আমি যদি বলি এই যে এই অংশটা এ টু ইন্টু অফ ইন্টু ইন্টিগ্রাল যে এরপর অংশ আমি যদি এখানে দেখাই, দেখেন এই অংশের মধ্যে আমরা যখন অ্যাপ্লাই করবো তখন আমরা পাবো, যখন আমরা অর্থাৎ এই যে আমাদের নট থেকে এল ব্যবধিতে ফাই অফ ইউ, দেখেন
ফাই অফ ইউ আমরা যদি ফাই অফ ইউ এ যদি রেখে দিই তাহলে দুঃখিত দেখেন আমরা এই অংশটা করব ইন্টিগ্রাল 0 থেকে এল ব্যবহৃত ডি ইউ ইন্টিগ্রাল ডিইউ দেখেন তাহলে আমাদের এটা হয়ে যাবে যখন আমরা ব্যবধি বসাবো তখন এখানে লিমিট বসালে তখন এখানে লিমিট বসালে এটা হয়ে যাবে এস মাইনাস ইউ তার মানে আমরা আসলে এখানে এটা পাচ্ছি সরাসরি ইউএস ওয়ার যে পথ ছিল ওই পথে আমরা আর যখন আমরা করি ইন্টিগ্রাল করি তখন এটা এস মাইনাস ইউ হয়ে যাবে আর একটা ডিইউ থেকে যাবে এভাবে আমাদের বাকি অংশ যেভাবে ছিল সেভাবে দেখেন এখন কথা হচ্ছে কি এই যে এই অংশের মধ্যে আমি যদি বলি এই অংশের মধ্যে কী হয়েছে এখানে হয়েছে ওটি ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে আপনারা সবাই জানেন ওটির ফর্মুলাটা তো ওটির ফর্মুলা হচ্ছে আমাদের এই যে এভাবে যদি আমরা হিসাব করি ওটির ফর্মুলাটা হচ্ছে আমি যদি দেখাই ইন্টিগ্রাল তারপরে হচ্ছে আপনার y of p then আমরা যদি দেখাই আপনাদেরকে এ থেকে এস ব্যবহৃত ডি ই টু দি পাওয়ার এন এই মানটা হবে ব্যবহৃত ঠিক থাকবে এখানে আসবে এস টু দি এস মাইনাস ই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিচে হয়ে যাবে আমার হয়ে যাবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডি থ্রি এটাই হচ্ছে মূল বিষয় তারপর আমরা এই যে আমাদের গেল এই যে বাম পক্ষের এই অংশটা তারপর আমরা পুরো এই যে বাকি যে অংশটা এই লাইনের বাকি অংশটা আমরা সরাসরি ডান পক্ষে নিয়ে মাইনাস করে দিলাম অর্থাৎ আমরা জি অফ এক্সের পরে বাকি সব অংশ লিখছি একটু টেকনিক্যালি দেখেন এখানে আমাদের ইন্টিগ্রাল প্রত্যেকটা পদের ইন্টিগ্রাল আগে লিখছি ইন্টিগ্রেশন লাইন অফ ইন্টিগ্রেশন যেটা সেটা আমরা আগে লিখছি তারপর আমরা প্রত্যেকটা অংশ থেকে আমাদের যে ফাই অফ ইউ ইন্টু ডি ইউ অংশটা আমরা এবারে পরিশেষে আমি যদি দেখাই এই যে এই অংশের মধ্যে আমাদের ফাই অফ ইউ ইন্টু ডি ইউ এখানে লেখা হয়েছে বাকি অংশগুলো আমরা শুধু এখানে কমন আকারে বসাই দিলাম তারপর আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে কি এই যে ফাই অফ এক্স জি অফ এক্স এখন আমরা এটাকে পুরাটাকে আমরা প্লাস তো এটাকে আমরা পুরাটা একটা ধরে তাহলে প্লাস এই অংশটা এখন এখানে কে অফ এক্স ওয়াই এর মান হচ্ছে মূলত আমাদের এই যে এই অংশটা মাইনাস থেকে শুরু করে মাইনাস সহ এই জন্য আমরা এখানে প্লাস লিখছি নয়তো আমাদের এখানে মাইনাসই থাকতো দেন এটাই হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় প্রকারের বলতেরা সমীকরণ এটাই হচ্ছে এটাই হচ্ছে অন্তরক লুবল সমীকরণের মধ্যে সম্পর্ক আশা করি সবাই বলছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম